ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जनाः। শ্রীরামকৃষ্ণদেবের অশেষ কৃপায় আজ আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আজকে শিবরাত্রি উৎসব, কিন্তু সবচেয়ে আনন্দের কথা হলো এই, আজ এতদিন যারা অনলাইনে শুনতেন আজকে তারা আমার চোখের সামনে বসে কেউ কেউ শুনছেন। শিবরাত্রি ব্রত নিয়ে তো অনেকে অনেক রকম কিছু বলে। একটা জিনিস আমি খুব পরিষ্কার বুঝি যে শিব শব্দের অর্থ হচ্ছে কল্যাণ। ভগবানের উদ্দেশ্যে কল্যাণকারী চিন্তায়, কল্যাণকারী ভাবনায় একটা গোটা দিন কাটানোর গল্প হচ্ছে শিবরাত্রি। মানুষের কল্যাণ, অন্যের জন্য। এমন এক দেবতাকে পূজা করছেন, জল ঢাললেই যে খুশি, নানা উপাচার নেই, কিছু নেই। এটা আমাদের কাছে একটা খুব আশার কথা। আমরা যারা অনেক কিছু চাই, না পেলে আমাদের ভীষণ মনে দুঃখ হয়, আমাদের সেই সমস্ত সবার কাছে এটা একটা খুব আশার কথা যে এরকমও জীবন যাপন করা হয় যে কিচ্ছু চাই না। আমরা ভাবি না কিছু না চেয়ে কেমন করে বেঁচে থাকবো। কিছু তো আমাদের চাই, কিছু চাইতেই হবে। হয় কর্তৃত্ব চাই, নাহলে টাকা পয়সা চাই, নাহলে অধিকার বোধ চাই, কিচ্ছু চাই না। এবং এমন একটা দিনে এরকম একজন মানুষের গল্প আমরা বলছি আমাদের শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনা করছি। আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ড থেকে বলছি। এটি উদ্বোধন সংস্করণ 1986 সালে দিনানুযায়ী যে কথামৃতের যে খণ্ডটি বেরিয়েছিল এটি সেইটি 1986 সালে প্রকাশিত খণ্ড। 27 অক্টোবর 1882 সালের ঘটনা বলছি, যেদিনকে ঠাকুর শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সাথে নৌকা বিহারে গিয়েছিলেন। আমরা আজকে পঞ্চম পরিচ্ছেদ থেকে শুরু করব। শেষের যে চতুর্থ পরিচ্ছেদের শেষ এই প্রসঙ্গ হয়েছিল। সেখানে বলা হয়েছিল ভগবান যতক্ষণ অনেক দূরে আছেন ততক্ষণ তাকে নানা বর্ণময় নানা জিনিস বলে মনে হয়, কিন্তু যখন ভগবান আমাদের কাছে চলে আসেন তখন তিনি বর্ণ, তার কোনো রকম আকার কিছু নেই, নিরাকার। আমাদের যে নিরাকার সাধনের গল্প বলা হয়, এই নিরাকার সাধনটি হচ্ছে এইরকম। আমরা বলেছিলাম কেশবচন্দ্র সেনকে কেশবচন্দ্র সেন ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে কেন প্রতিমায় পূজা করতে হবে, প্রতিমায় পূজা করাটা কি খুব জরুরি? ঠাকুর তাকে পশ্চিমের বারান্দায় নিয়ে গিয়ে দেখিয়েছিলেন গোলাকার সূর্য। তাকে বলেছিলেন সূর্য কি অতটুকুই? তিনি বলেছিলেন না, সূর্য আমাদের থেকে অনেক দূরে, তাই সূর্যকে অতটুকু বলে মনে হয়। কিন্তু যখন আমরা ভগবানের কাছে চলে যাব তখন আমাদের ভগবানের মুক্তির আর খুব একটা প্রয়োজন হয় না। আমরা সাধন ভজন করি না বলে বা সেই রকমভাবে উৎসাহ নিয়ে সাধন ভজন করি না বলে জীবনের শেষ দিন অবধি আমাদের মুক্তির প্রয়োজন হয়। কিন্তু খুব ভালো করে সাধন ভজন করলে এই রিচুয়ালসের বাইরে আমরা যেতে পারি, অথবা এই রিচুয়ালসের মধ্যেই জীবন্ত জাগ্রত দেবতাকে দেখতে পারি। আমাদের বেলুড় মঠের একজন পূজারীকে দেখেছিলাম, রোজ পূজার শেষে তিনি দুটি অর্ঘ্য নিয়ে আস্তে আস্তে ঠাকুরকে 3 বার পরিক্রমা করতেন এবং পরিক্রমান্তে ঠাকুরের দুপায়ে দুটি অর্ঘ্য দিতেন। আপনারা অনেকেই দেখে থাকবেন পুরনো দিনের ছবিতে, এবং বেলপাতাগুলো এরকম উঁচু করে ঠাকুরের দুটো পায়ে দেওয়া আছে। আসলে অর্ঘ্যগুলো দেওয়ার পরে ওই বেলপাতাগুলোকে ওরকম উঁচু করে দেওয়া হতো। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম যে প্রচলিত মতে পূজার পরে দেবতাকে পরিক্রমা করে বিসর্জন দেওয়া হয়, এখানে নিত্য প্রতিষ্ঠিত দেবতাকে কেন পরিক্রমা করা হয়? ভারী সুন্দর একটা উত্তর এসেছিল, দেবতাকে জীবনের সাথে বেঁধে ফেলা হচ্ছে। আমাদের যা কিছু সাধন ভজন, তীর্থবাস, তীর্থযাত্রা সব কিছুর উদ্দেশ্য কিন্তু দেবতাকে নিজের জীবনের সাথে বেঁধে ফেলা। এবং সেটা যদি না হয় তাহলে জানবেন সব কিছু বৃথা হয়ে যাচ্ছে, আমাদের জীবনটা বৃথা কেটে যাচ্ছে এবং আমরা কোনোভাবেই কিছু এগিয়ে যেতে পারছি না। এই পঞ্চম পরিচ্ছেদ শুরু হচ্ছে গীতার 7ম অধ্যায়ের 13 শ্লোক। সেখানে বলছেন ত্রিভির গুণৈর্ময়ৈ ভাবৈরেবি সর্বমিদং জগৎ মোহিতাম নাভিজানতি মামেভ্য পরমব্যয়ম। এই জগৎ সংসার 3 গুণের সার, 3 গুণ দিয়ে তৈরি।
সত্য, রজ, তম। সত্যগুণে আমরা উচ্চ চিন্তা করি, উচ্চ কর্ম করি, উচ্চ ভাবনায় ভাবিত হই। রজগুণে আমরা কি করতে চাই সেটাই আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা প্রবল আবেগে কর্ম করতে থাকি, কর্ম করতেই থাকি। আমাদের আর অন্য কোনো রকম ভাবনা চিন্তা আমাদের মনের মধ্যে জাগে না। কেন করছি, কী জন্য করছি, করা উচিত কি না, এ সমস্ত কোনো চিন্তাই আমাদের মনের ভেতরে জাগে না। আমরা সেই কারণে পাগলের মতো কাজ করে যাই, ভালো মন্দ কোনো কিছুই বুঝতে পারি না, এবং একটি কর্মের পরে অপর কর্ম, আগের কর্মের দ্বারা আমরা বদ্ধ হয়ে পড়ি। কোনো একটা ভালো কর্ম এলো, আমরা খুব ভালো কাজ করলাম, কেউ খুব প্রশংসা করলো, আমরা সেই কর্মফলের মধ্যে বদ্ধ হয়ে গেলাম। তার থেকে বেরিয়ে যাওয়ার মতো শক্তি আমাদের ভিতরে হয় না। আর তমগুণে আমরা উচ্চ চিন্তা করতে পারি না, উচ্চ ভাবনা করতে পারি না, ঘুমিয়ে থাকি, আমাদের ভেতরে চেতনা ঘুমিয়ে থাকে। আজকাল দেখবেন অনেক সময় যে এই শীত দ্বারা সকলকে উপহার দেওয়া হচ্ছে, দেখবেন এই শীত দ্বারা উপহার দেওয়া হয় সেই সব মানুষদের যারা হারিয়ে ফেলেছে নিজেদের চেতনা, যারা তমগুণে ঘুমোচ্ছে, যারা জেগেও ঘুমোচ্ছে। তাই বলছে এই জগৎ সংসারে 3 গুণের দ্বারা আবদ্ধ, সত্য, রজ এবং তম। এই 3 গুণজাত ভাবে তারা আবদ্ধ, এবং সেই কারণে সর্বমিদম জগৎ মোহিতম, এই সমস্ত জগৎ তার দ্বারা মোহিত হয়ে আছে। সত্যগুণ তাও মোহিত করে রেখেছে, রজগুণও তাও মোহিত করে রেখেছে, তমগুণও তাও মোহিত করে রেখেছে। আমাদের মোহিত করে রেখেছে, আমাদের একবারে বুঝতে দিচ্ছে না। মোহিত শব্দের অর্থ হচ্ছে মহাবিষ্ট, এমন একটা অবস্থা আমরা কিছুতেই বুঝতে পারছি না। আপনারা অনেকেই পিসি সরকারের ম্যাজিক দেখেছেন। পিসি সরকারের ম্যাজিক চোখের সামনে যে ম্যাজিকটা হয়, সেটা দেখে অনেক সময় আমরা অনুভব করতে পারি আমাদের বোকা বানানো হচ্ছে, কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারি না। তার কারণ হচ্ছে আমাদের তিনি এমনভাবে মোহিত করে রাখেন যে আমরা তার থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারি না। তাই বলছেন সর্বমিদম জগৎ মোহিতম নাভি জানাতি মামেভ্য পরমব্যয়ম, সেই পরম অব্যয়স্বরূপ। অব্যয় কেন বলা হচ্ছে? ভগবানের কখনো ক্ষয় হয় না, কখনো ব্যয় হয় না। তাই বলছেন পরম শব্দের অর্থ হচ্ছে সুপ্রিম। সেই সুপ্রিম ব্লিস কখনো ক্ষয়িত হয় না, নষ্ট হয় না। তাকে কখনো কোনো রকমভাবে কোনো কিছু দিয়ে ওরকম কেটে ফেলা যায় না। তিনি যেন এক জায়গায় একই রকমভাবে হয়ে আছে। সেই লোককে আমরা জানতে পারি না, আমরা কিছুতেই জানতে পারি না, আমরা বুঝতে পারি না। তাতে আমাদের এরকম একটা আবর্তন, একটা মোহের ভিতরে এমনভাবে থাকে আমরা বুঝতে পারি না। জীবন যখন চলে যায় তখন আমাদের এরকম অবস্থা প্রাপ্ত হয়। পরম পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের কাছে মন্ত্র দীক্ষা চেয়েছিলেন একজন কয়েদি। সেই কয়েদি খুব ভালো মানুষ, মাস্টারমশাই। পরবর্তীকালে দেখা গেছে কলকাতার জেলে, আমাদের আলিপুর জেলে তিনি অন্যান্য কয়েদিদের পড়াতেন। এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা দেখা দেয়। আমরা বুঝতে পারি না, আমরা যেন ঘুরে পড়ে থাকি। তাই সেই পরম পুরুষকে আমরা চেষ্টা করলেও কিছুতেই জানতে পারি না, আমরা কিছুতেই সেইটা বুঝতে পারি না। এবং বুঝতে পারি না বলেই আমাদের এত কষ্ট হয়। আমরা নানা রকম কষ্টের মধ্যে, নানা আবদ্ধের ভিতরে ঘুরে বেড়াতে থাকি। পুতিকার এই আমাদের কথামৃতকার বলছেন, এ সংসার কেন? শ্রীরামকৃষ্ণ কেশবাদী প্রতি বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি। সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ, আবার তাঁর দয়া হলেই মুক্ত। তিনি ভগবন্ধনের বন্ধন হারিনি তারিনি। এই বলিয়া গন্ধর্ব নিন্দিত কণ্ঠে রামপ্রসাদের গান গাইতেছে। শ্যামা মা উড়াচ্ছে ঘুরি ভব সংসার বাজার মাঝে। ওই যে আশা বায়ু ঘরে উড়ে বাঁধে তাহে মায়া দড়ি। কাক দণ্ডি মন্ডি গাঁথা পঞ্জরাদি নানা নারী। ঘুরি সগুণে নির্মাণ করা কারিগরি বাড়াবাড়ি। বিষয়ে নিজেছে মাঞ্জা কর্কশা হয়েছে দড়ি। ঘুরি লক্ষ্যের দুটি একটা কাটে হেসে দাও মা হাত চাপুরি। প্রসাদ বলে দক্ষিণা বাতাসে ঘুরি যাবে উড়ে। ভব সংসার সমুদ্র পারে পড়বে গিয়ে তাড়াতাড়ি। সুন্দর কথা বলছেন, শ্যামা মা ঘুরাচ্ছে উনি। যে আমরা যাবতীয় সংসারের মধ্যে নানা রকম কাজ করি, এটা আর অন্য কেউ করছে না, স্বয়ং শ্যামা মা তিনি ঘোরাচ্ছেন, ভগবান ঘুরি ওড়াচ্ছেন। ভগবান আমাদের এই ভব সংসার বাজার মাঝে, এই যে বিরাট বাজারের মধ্যে, ভব সংসারের মধ্যে তিনি আমাদের এই ঘুরি ওড়াচ্ছেন। আর কেউ ঘোরাচ্ছেন না, আলাদা করে কেউ ঘোরাচ্ছেন না। এই ভব সংসারের মাঝখানে তিনি আমাদের ঘুরি ওড়াচ্ছেন।
এই যে ঘুড়ি যে ওড়ে, একটা বাতাস লাগে তো, আপনি এমনি করে ছেড়ে দিলেন আর টানতে থাকলেন, ঘুড়ি যে উঠবে, বাতাসটা কি? সেটা হচ্ছে আশা। আমরা সবসময় আশা করি, এইটা পাবো, ওইটা পাবো, সেইটা পাবো, ওইটা পাবো। একটা পাওয়া শেষ হয়ে গেলে আরেকটাই আশা করি। আর ভগবান যখন দেখেন এই নানা আশার মধ্যে আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, তখন উনি ওই রকম আশা বায়ু ছাড়তে থাকেন। তাই বলছেন, আশা বায়ু ভরে উঠে বাঁধে তাহে মায়া জড়ি। তিনি আমাদের উঠতে দেন, এই আশার আকাশের মধ্যে উঠতে দেন, মায়ার বন্ধন দিয়ে বেঁধে রাখেন। যেরকম ঘুড়ি উড়ে যায়, কিন্তু সে কখনো যে ঘুড়ি ওড়াচ্ছে তার হাতের বাইরে যেতে পারবে না, ঠিক সেই রকম আমাদের তিনি ছেড়ে দিয়েছেন, মুক্ত আকাশে তিনি উড়বার সুযোগ করে দিয়েছেন, কিন্তু কিছুতেই তিনি আমাদের ছাড়ছেন না। একটা মায়ার বন্ধন দিয়ে, একটু কিছু দিয়ে আটকে রেখেছেন। কাক গণ্ডি মন্ডি বা গাথা পঞ্জরাদি নানা রানী, ঘুড়ি সগুনে নির্মাণ করা কারিগরি বাড়াবাড়ি। এই যে শরীর, আমাদের নানা রকমের বন্ধন, নানা রকম ব্যাধি, সমস্ত কিছু দিয়ে বাঁধা। আমরা চেষ্টা করলেও পেয়ে উঠি না। ওই যে 3টি গুণের কথা বলা হচ্ছে, আমাদের 3টি ভাবের কথা, 3টি অবস্থার কথা, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক। এই যে 3টি অবস্থা আমাদের কিছুতেই এগিয়ে যেতে দেয় না, আমরা বুঝতে পারি না। এই ভগবানের এই কারিগরির মধ্যে ক্রমাগত ডুবতে থাকি, ক্রমাগত ডুবে যাই, কিছুতেই তার থেকে বেরিয়ে যেতে পারি না। বলছেন, বিষয়ে মিলেছে মাঞ্জা, কর্কশা হয়েছে দরে। শুধুমাত্র আশাবায়ু দিয়ে তিনি করছেন না, যে মাঞ্জাটা যেটা যাচ্ছে সেটা বিষয়ের রসে সিক্ত। আমাদের বারবার মনে হচ্ছে জীবনটাকে এরকম হবে না, এরকম হবে না। আমার ছেলে মেয়ে জীবনে এত কষ্ট, শাশুড়ি এত কষ্ট দিচ্ছেন, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে তখন অন্যরকম হবে। আর ছেলে মেয়ে বড় হয়ে যখন ছেলের বউ চলে এলো, তখন আমি ঠিক ওই অ্যাকশান রিপ্লে করি। আমি জীবনে যা যা কষ্ট পেয়েছি সেই কষ্ট আবার করতে থাকি। আমি ভাবি যে আমার এবার সময় এসেছে, আমার এবার সুযোগ এসেছে, এবার সকলকে আমি টাইট করে ছেড়ে দেবো। ওভাবে হয় না, ওভাবে কখনো হয় না। ওতে আমরা ক্রমাগত বন্ধনে পড়ে যাচ্ছি। ঘুড়ি লক্ষ্যের দুটি একটি কাটে, হেসে দাও মা হাত চাপুরি। 2-4 জন সে আনা থাকে, যারা ভগবানের এই সমস্ত কিছুর মধ্যে থেকেও বেরিয়ে যান। এই দুটো একটা কাটে, আর যারা এইরকম শৌর্যের সাথে, শক্তিশালের সাথে বেরিয়ে যেতে পারে, তাদের দেখে জগন্মাতা হাত চাপুরি দেন, হাততালি দিতে থাকেন। তাদের এবিলিটি, যারা এত কিছু অর্থের ভেতরে বেরিয়ে যেতে চায়। এই কারণে ভগবান বলছেন না, যার মাথা পরিষ্কার রয়েছে, যে কখনো করছে না, যে কখনো বন্ধনের মধ্যে আবদ্ধ হচ্ছে না, তার কি সমস্যা? তার তো কোনো সমস্যা নেই, তার কোনো ভাবনা চিন্তাই নেই। সে একেবারে, সে তো ওই বরযাত্রী চলেছে, বরযাত্রী এগিয়ে চলেছে। বরযাত্রী এগিয়ে যাওয়ার সময় সেই বরযাত্রী যখন যাচ্ছে, তখন রাস্তার দুপাশে 2 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ, তার কোনো রকম মাথার ওপর কোনো রকম বোঝা নেই। আর আরেক ধরনের মানুষ আছেন, যার মাথার ওপর 20 মণ বোঝা আছে। সেই 20 মণ বোঝা নিয়ে যখন সে ভগবানকে দর্শন করতে চায়, যখন সে ভগবানকে দেখতে চায়, তখন তার প্রতি ভগবানের কৃপা অনেক বেশি থাকে। যার মাথায় কোনো বোঝা নেই, সে তো ভগবানকে এই যে দেখতে চায়, রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে, দুপাশে যাত্রী রয়েছেন, একজনের মাথায় বোঝা আছে, একজনের মাথায় বোঝা নেই। এই যার মাথায় বোঝা নেই, সে ভগবানকে তো সে বরযাত্রী ঘাট ঘুরিয়ে দেখতে পাবে। তাই বলছেন, কি সুন্দর কথা, ঘড়ির লক্ষ্যে 2-1টা কাটে, হেসে দাও মা হাত চাপুরি। 2-1টা, সবাই বেরোতে পারে না, সবাই পালাতে পারে না। ভগবানের কথা আমাদের সবার ভালো লাগে না। আমরা 2-4 মিনিট বসি, তারপর উঠে যাই, আমাদের ভালো লাগে না। জগৎ সংসারে অনেক কিছু আকর্ষণ আছে, সেই আকর্ষণগুলো না কাটাতে পারলে কিছুতেই আমরা স্যাটিসফাইড হতে পারি না। তাই বলছেন, প্রসাদ বলে দক্ষিণা বাতাসে ঘুরি যাবে উড়ি, ভবসংসার সমুদ্র পাড়ে পড়বে গিয়ে তাড়াতাড়ি। বলছেন, কি করলে তাহলে মুক্তি হয়? ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, দক্ষিণা বাতাস আসু। উত্তরে হিমালয়, দক্ষিণে হচ্ছে সমুদ্র। তাই দক্ষিণা বাতাস আসু, দক্ষিণের দিকের বাতাস এসে আমাকে সেই ভবসমুদ্রে নিয়ে গিয়ে ফেলে দিই। শুধু ভবসমুদ্রে নিয়ে গিয়ে ফেলবে না, আমাকে এই ভববন্ধন থেকে মুক্ত করে দেবে, এইটি আমার একমাত্র কাজ হবে। তাই বলছেন, তিনি লীলাময়ী, এই সংসার তার লীলা। তিনি ইচ্ছাময়ী, আনন্দময়ী, লক্ষ্যের মধ্যে একাধজনকে মুক্তি দেন।
বলছেন এটা তার ইচ্ছা, তিনি চাইলে তবে এক একজন মুক্তি পায়, নাহলে কেউ মুক্তি পাবে না, কারুর মুক্তি পাওয়াটা এত সহজ নয়। ব্রাহ্মভক্ত জিজ্ঞেস করছেন, মহাশয় তিনি তো মনে করলে সকলকে মুক্ত করতে পারেন, কেন তবে আমাদেরকে সংসারে বদ্ধ করে রেখেছেন? শ্রীরামকৃষ্ণদেব বলছেন তার ইচ্ছা, তার ইচ্ছা যে তিনি এইসব নিয়ে খেলা করেন। বুড়িকে আগে থেকে ছুঁলে দৌড়াদৌড়ি করতে হয় না, সকলেই যদি বুড়ি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয়? সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয়, খেলা চললে বুড়ির আনন্দ, তাই লক্ষ্যের দুটি একটা কাটিয়ে হেসে দাও মা হাত চাপুরি, সকলের আনন্দ। তিনি মনকে আঁখি ঠেরে ইশারা করে দিয়েছেন, বলছেন যা এখন সংসার করবে যা। মনের কি দোষ? তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয়, তিনি আবার তার পদপদ্মে তখন আবার তার পদপদ্মে মন হয়। ঠাকুর সাংসারিকভাবে মার কাছে অভিমান করে গান গাইছেন, আমি এই খেদে খেদ করি, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি, মনে করিয়া তোমার নাম করি কিন্তু সময়ে বাসুরি, আমি বুঝেছি জেনেছি আশয় পেয়েছি এসব তোমার চাতুরি। কিছু দিলে না পেলে না নিলে না খেলে না, সে দোষ কি আমারই, যদি দিতে পেতে নিতে খেতে দিতাম খাওয়াতাম তোমারই, যশ অপযশ সুরস কুরস সকল রস তোমারই, ওগো রসে থেকে রসভঙ্গ কেন করো রসেশ্বরী, প্রসাদ বলে মন দিয়েছ মনেরে একটি ঠাড়ি, ও মা তোমার সৃষ্টি দৃষ্টি পোড়া মিষ্টি করে বলে ঘুরি। বলছেন ও মা তোমার সৃষ্টি দৃষ্টি পোড়া মিষ্টি করে ঘুরে মরি। এই অদ্ভুত একটি গল্প গান হচ্ছে, ওই যে আমাদের সব কিছু ভগবানের ইচ্ছাতেই হয়, আমরা বুঝতে পারি না, আমরা ভাবি আমাদের ইচ্ছাতেই সমস্ত কিছু হচ্ছে, সমস্ত কিছু যা কিছু চলছে সব বোধহয় আমার ইচ্ছাতেই হচ্ছে, আমার আপনার ইচ্ছাতে কোনো কিছু হয় না। আমরা চাইলে বারবার চেষ্টা করি কিন্তু চাইলেও আমাদের কিচ্ছু হয় না। কেন পারি না আমরা? তার কারণ হচ্ছে তিনি যতক্ষণ না তার প্রতি আমাদের শরণাগতি আসছে ততক্ষণ পর্যন্ত এই কাজটি হয় না। যতক্ষণ না তার প্রতি আমাদের সম্পূর্ণ শরণাগতি আসছে ততক্ষণ আমরা চাইলেও ভগবানের দিকে এগিয়ে যেতে পারি না। আর ভগবানের যখন দিকে এগিয়ে যেতে পারি না তখন চতুর্দিকে তিনি প্রলোভন সৃষ্টি করেন। আমাদের দেবানন্দজি মহারাজ হলিউড আশ্রমের অধ্যক্ষ, তিনি কোনো একটা সময় শিক্ষাকুলীন গ্রামের অধ্যক্ষ ছিলেন, খুব সম্ভবত শিক্ষাকুলীন গ্রামের প্রথম অধ্যক্ষ। আপনারা বুঝতে পারছেন, এখনই গঙ্গাসাগরে এসে বুঝতে পারছেন আমাদের কি হাল, আমাদের কি অবস্থা। আমরা কিছুতেই চেষ্টা করছি কিন্তু প্রকৃতি বা পরিবেশ কিছুতেই আমাদের কিছু সাহায্য করে না। এর চেয়েও খারাপ অবস্থা ছিল শিক্ষাকুলীন গ্রামে। তিনি একদিন তার একটি ঘটনা, আমরা তখন ট্রেনিং সেন্টারে আছি, এই ঘটনাটা তিনি বললেন যে তিনি একদিন তাকে ভান্ডারি এসে বলছে দুপুরে ভাত আর ডাল ছাড়া কিছু করার উপায় নেই, ডালও এত কম আছে যে সেই ডাল দিয়ে ডাল করলে তাতে রং হবে না, লবণ দিয়ে একটা কিছু করা হবে, আর ভাত আছে চাল আছে আর কিচ্ছু নেই। সকালে টিফিন করার জন্য মুড়ি আর কালো চা আছে, দুধ চিনি কোনোটাই নেই। তিনি যখন বলছেন আচ্ছা দেখছি কি করা যায়, এমন সময় বেরিয়ে আসার সময় একজন ভদ্রলোকের সঙ্গে দেখা হলো। মাথায় একটা টুপি পরে ভদ্রলোক সকালবেলা 6টার সময় এসেছেন আশ্রমে। তিনি বলছেন আমি কিছু ডোনেশন দেব। তার মহারাজ ভেবেছেন এই কাছে টাকি লোক, ডোনেশন 5-10 টাকা দেবে, বলছেন চলুন আগে একটু চা খেয়ে আসি। চা আর মুড়ি খাইয়ে তাকে নিয়ে এসছেন। তিনি এসে একটি রুমাল খুলে তার সামনে ধরলেন, রুমালে মুঠো মুঠো করা টাকা রয়েছে। সেই টাকাগুলো দেখে মহারাজের মনে হলো কোনো জায়গা থেকে চুরি করা আছে। তিনি বললেন না, এটা আমি চুরি করিনি, আমার মা পূজনীয় নির্বাণানন্দজি মা যে শিষ্যা ছিলেন তাকে নির্বাণানন্দজি বলেছিলেন যে এইখানে সাধুদের খাওয়ার খুব কষ্ট আছে, তাই রোজ স্বামী পকেট কাটতেন, পকেট কেটে এই 3 আঙুলের মধ্যে টাকাটাকে রাখতেন, আর সেই দিয়ে সকাল থেকে কাজ করতেন। স্বামী অফিস চলে গেলে তারপরে সেই 3 আঙুল থেকে টাকাটা বার করে সেই রুমালের মধ্যে রেখে দিতেন। এই করে করে টাকা হয়েছে। সেই টাকা গোনা হলো প্রায় 10,100 টাকা, তখনকার দিনে অনেক টাকা। মহারাজ তার মানি রিসিভ কাটছেন, ভদ্রলোকের বাড়ি কুমারটুলিতে। এইবার মহারাজের সংশয় হচ্ছে, ভদ্রলোক এতক্ষণ কেন টুপি পরে আছে, তিনি বুঝবেন মা মারা গেছেন তাই এসছেন, মাথায় কামানো আছে। এবার ভদ্রলোকের বাড়ি কুমারটুলিতে, দেখে মহারাজের আরও সন্দেহ হচ্ছে।
তিনি ভাবছেন এত দূর থেকে এইখানে কি করে এই সকাল 7 সকালে চলে এলেন। তারপরে তিনি তার সাথে একটু এগিয়ে বাস স্ট্যান্ড অবধি পৌঁছে দেবেন বলে যখন গেলেন, তখন গিয়ে দেখছেন একটি সাদা রঙের অ্যাম্বাসাডার গাড়ি দাঁড়িয়ে আছে। একটি গাড়ি দাঁড়িয়ে আছে এবং সেই ভদ্রলোক সেই গাড়িটাই করে এসেছেন। এই ঘটনাটি বলতে বলতে তিনি আমাদের বলছেন, ভগবানের ওপর শরণাগতি প্রকাশ করতে হয়, তার শরণ চাইতে হয়। শরণ যদি না চাওয়া যায় তাহলে কিন্তু কখনোই কিছু হয় না বলে উনি ওনার উদাহরণ দিচ্ছেন। আমেরিকায় যেখানে আমরা থাকি সেখানে চতুর্দিকে ভোগের একেবারে সমস্ত উপকরণ রাখা রয়েছে। বলছেন ভোগের উপকরণ চতুর্দিকে ছড়ানো রয়েছে, একবারে চতুর্দিকে ভোগের উপকরণ ছড়ানো রয়েছে। যদি জগন্মাতা আমাদের রক্ষা না করতেন তাহলে কোনোভাবে আমরা রক্ষা পেতাম না। সেই কারণে জগন্মাতার কাছে প্রার্থনা করতে বলছেন না, তাঁর ইচ্ছা যে তিনি এইসব নিয়ে খেলা করেন। বুড়িকে আগে থেকে ছুঁড়ে দৌড়াদৌড়ি করতে হয় না। সকলেই যদি বুড়িকে ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয়? সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয়। খেলা চললে বুড়ির আহ্লাদ, তাই লক্ষ্যের দুটি একটা কাটে, হেসে দাও মা হাত চাপুরি। সকলে আমরা মুক্তি পাই না, আমরা মুক্তি সবাই চাই। মুক্তি পেতে গেলে প্রচণ্ড পরিশ্রম করতে হয়, তার জন্য প্রচণ্ড সংগ্রাম করতে হয়। সবসময় এই যে চতুর্দিকে এই যে এত ভোগের উপকরণ, এরা মনকে ইশারা করতে থাকে, মনকে ইশারা করে আর বলে এসো এসো এগুলোকে ভোগ করো। আপনি বেরিয়ে পড়েছেন, কলেজ স্ট্রিট মার্কেট দিয়ে যাচ্ছেন, কিছুই নয়, এই শীতকাল এসেছে, একটু গুড় একটু চষি কিনে নিয়ে এসে পায়েস করবেন। আর যাওয়ার পথে ইন্ডিয়ান সিল্ক হাউসের সঙ্গে দাঁড়িয়ে পড়েছেন, হাঁ করে দেখছেন, উইন্ডো শপিং করছেন, দেখছেন আপনার এই যে পকেট মানি এখন যেটা আছে সেইটা দিয়ে কোন কাপড়টা কেনা যাবে, কোনটা কিছু কেনা যাবে। আপনি ভুলেই গেছেন আপনি চষি কিনতে এসছেন, আপনি ভুলেই গেছেন আপনি গুড় কিনতে এসছেন, কিচ্ছু মনে পড়ছে না। বলছেন মনকে সবসময় ঠেলছেন, এই যে বলছেন তিনি মনকে আঁকি ঠেড়ে ইশারা করে দিয়ে বলছেন যা এখন সংসার করতে যায়। আঁকি ঠেড়ে ইশারা করাটা অপূর্ব। যে মায়েরা এমনি করে বলে না, যা ওখানে যা, সবসময় মুখে শব্দ না করে চোখ দিয়ে বলছেন জগন্মাতা এমনি করে বলছেন যা তুই সংসারে যা। মনের কি দোষ? তিনি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন, তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয়, তখন আবার তার পাদপদ্মে মন হয়। এটি ভারী সুন্দর গল্প আছে, ঘটনা। প্রথমবার বেলুড় মঠে দুর্গা পুজো হচ্ছে, সপ্তমীর দিন স্বামীজি আছেন। তিনি মাকে বললেন, মা ছেলেরা এত খাটাখাট্টি করছে, আমি অসুস্থ, আমি যদি এদের বকাঝকা করি তাহলে এদের খুব মন খারাপ হবে, তাই তুমি আমাকে একটু জ্বর এনে দাও। মা তার সঙ্গে সঙ্গে তার জ্বর এনে গেল। সপ্তমী চলে গেল, অষ্টমী চলে গেল, নবমী দশমী বিসর্জন যখন হয়ে গেল, তখন মা গিয়ে বললেন, নরেন তাহলে উঠে পড়ো। উনিও তখন তাড়াতাড়ি করে উঠে পড়লেন। আমাদের অবস্থাটা ঠিক সেই রকম, আমাদের ঘুম পাড়িয়ে দেন, এই কারণে আমরা বুঝে উঠতে পারি না। তাই বলছেন এই যে গানটি, এই গানটি সেই উদ্দেশ্যে রামপ্রসাদের গান, আমি এই খেদে খেদ করি, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। জগন্মাতা যিনি অপেক্ষা করে আছেন, ঘুমোতে দিচ্ছেন না, আমাদের কোনো অবস্থাতে ঘুমোতে দিচ্ছেন না। আত্মস্থানন্দজি মহারাজ একটি গল্প বলতেন, রাজকোট মন্দির তৈরি হচ্ছে, এমন সময় রাজকোট মহারাজ আছেন রাজকোটে, হঠাৎই একদিন সকালবেলা গার্ড এসে ছুটতে ছুটতে এসে বলছে, মহারাজ আমি এখানে কাজ করব না। কেন কাজ করবে না? এখানে কালীমা আছে। কোথায় কালীমা? দেখা যাচ্ছে না তো। ওই ইটিএর সমস্ত জায়গায় তিনি বোধহয় একটু করে ঘুমিয়ে পড়তেন, তার কাজ ছিল এগুলোকে রক্ষা করা, তিনি রোজ ঘুমিয়ে পড়তেন। একদিন তিনি দেখলেন যে মা কালী খড়গ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, বলছেন তুই তোর কাজে ফাঁকি দিচ্ছিস, তোকে কেটে দুটুকরো করে দেবো। এটা একটা ঘটনা, এটা হচ্ছে মনের অ্যালার্টনেস। এই তিনি আমার থাকাকালীন আমি ঘুমিয়ে পড়ছি কেন? আমি আমার মনের অ্যালার্টনেসটা হারিয়ে ফেলছি, আমার ভেতরের যে অ্যালার্টনেস সেটা সম্পূর্ণ চলে যাচ্ছে। তাই বলছেন তুমি মাতা থাকতে আমার জায়গা ঘরে চুরি। মনে করি এই যে আমাদের এটা অবস্থা, মনে করি তোমার নাম করি কিন্তু সময়ে পাশুনি। আমি বুঝেছি, জেনেছি, আশয় পেয়েছি, এসব তোমার চাতুরি। আমি নিজে মনে করি এই তোমার নাম করছি, আর কি সমস্যা? কোনো সমস্যা নেই, তোমাকে একবারে পকেটের মধ্যে ভরে ফেলেছি। আমরা ভাবি না, এই দীক্ষা নিয়েছি, জপ ধ্যান করেছি, সবাই একসঙ্গে মিলে তীর্থযাত্রা করতে গেছি, তীর্থ স্নান করছি, এই কুম্ভে দলে 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 লোক যাচ্ছেন, সবাই ভাবছেন এই সমস্ত কিছু করে লাভ হবে। কিন্তু গিয়ে সমস্ত রাস্তা যারা কুম্ভ থেকে ফিরে এসছেন, কুম্ভ স্নান করে কি আনন্দ হচ্ছে সে কথা কেউ বলছেন না।
বলছেন 7 কিলোমিটার হাঁটতে হয়েছে, ভীষণ কষ্ট, কে যেতে বলেছিল? প্রচুর লাগেজ বইতে হয়েছে, কে যেতে বলেছিল? থাকার জায়গা মেঝেতে, খাট ছিল না, কে যেতে বলেছিল? বায়ো টয়লেট ওভারফ্লো করছে, কে যেতে বলেছিল? আমি আজ পর্যন্ত যে কজনের সঙ্গে দেখা হলো কুম্ভ দর্শন করে, 1জন কি 2জন ছাড়া আর কাউকে আমি শুনলাম না যে কুম্ভ স্নান করে তাদের যে কী আনন্দ হয়েছে। এই যে বিরাট বিরাট জনসমাগম, এটা দেখে তাদের কী আনন্দ হয়েছে, এটা নিয়ে তাদের কারুর ভাবনা নেই। অমৃত কুম্ভের সন্ধানে গ্রন্থ যদি আপনারা পড়েন, খুব সম্ভবত 1976 সালে এরকমই একটি কুম্ভ মেলা নিয়ে গল্প লেখা। সেখানে বিভিন্ন আখড়ায় লেখক ঘুরে ঘুরে দেখছেন, তিনি কুম্ভ স্নান করতে আসেননি, তিনি এসে একটি পরিবারের সঙ্গে থাকা শুরু করেছেন, পথে আলাপ হয়েছেন, সারাদিন তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, কত মানুষ কত রকমভাবে কুম্ভকে দর্শন করছে তার ছবি। রানীচন্দ্রের লেখা আরেকটি গ্রন্থ আছে কুম্ভ মেলা বলে, সেই গ্রন্থতেও সেটা অনেক কাল আগে 1934 সালের ঘটনা। রাসবিহারী মহারাজ মায়ের শিষ্য, তিনি গিয়েছেন এবং খুব পাতলা বিশ্বভারতের পাবলিকেশন কুম্ভ মেলা। রানীচন্দ্র তখন গেছেন আমাদের রামকৃষ্ণ মিশন কনখল, সেই কনখলেতে তার যে কুটি আছে সেইখানে তিনি আছেন। সেইখানকার গল্প, সাধুদের গল্প অসাধারণ, যা যে চোখ দিয়ে দেখেছেন তখন মনে হচ্ছে আমি আপনি হয়তো কুম্ভ স্নানে যাইনি, কিন্তু আনন্দে ডুবে গেছি। এখানে কেউ কুম্ভে মারা গেছেন বলে গালাগাল করছেন, হ্যানা করছেন ত্যানা করছেন, কিন্তু আমাদের এই বুঝতে হবে, আমি মনে করি তোমার নাম করি কিন্তু সময়ের পাশরি, আমি বুঝেছি জেনেছি আশয় পেয়েছি সব তোমার ছাত্র। যতক্ষণ না তিনি চাইবেন যে আমার মুক্তি হোক, যতক্ষণ না তিনি চাইবেন আমার মন ভগবতমুখী হোক, আমি চেষ্টা করে যেতে পারি, কিন্তু তার কৃপাভিন্ন কখনোই কোনোভাবে কিচ্ছু হবার উপায় নেই। তাই বলছেন, কিছু দিলে না পেলে না, নিলে না খেলে না, সে দোষ কি আমারই? যদি দিতে পেতে নিতে খেতে দিতাম খাওয়াতাম তোমারই। তুমি আমায় কোনো সম্পদই দাওনি, আধ্যাত্মিক সম্পদ কিচ্ছু দাওনি, আমার মনকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বেরিয়েছ, বারবার ঘোরাচ্ছ। তুমি যদি আমার মনটাকে শান্ত করে দিতে, তুমি যদি আমার মনটাকে ঠিক করে দিতে, আমাকে মনকে পরিচালিত করতে, তাহলে এই মন ভগবত চিন্তা করতো, ভগবতভাবে ভাবিত হয়ে থাকতো। সেই একজন চোরের গল্প আপনাদের বলেছি, লার্ন টু লিভ গ্রন্থে আছে। একটি চোর ধরা পড়েছিল, একটা গ্যাং, একটা নেতা, তার বয়স অল্প, তাই তাকে কারেকশনাল হোমে পাঠানো হয়েছে। সেখানে গিয়ে সে একদিন খুব মারধর করছে ফাদার যিনি আছেন তাকে। অবশেষে তাকে ফাদার সুপিরিয়রের কাছে পাঠানো হলো কফি খাওয়ার জন্য। ফাদার সুপিরিয়র তাকে বললেন, তুমি এত ওবিডিয়েন্ট, তুমি এইরকম গোলমেলে কাণ্ডটা কেন করেছো? ছেলে তো অল্প বয়সে পেকে গেছে, খুব হাসছে, বলছে জীবনে অনেক মিথ্যে কথা শুনেছি ফাদার, আপনার মতো এরকম বড় মিথ্যে বলতে কাউকে শুনিনি। তখন উনি বলছেন, না সত্যি কথাই, তুমি ছেলেবেলা থেকে খারাপ কি সেটা জেনেছো, ওবিডিয়েন্টলি ফলো করেছো, আজ তাই তুমি খারাপ। তুমি যদি ছেলেবেলা থেকে ভালো জিনিসগুলো দেখতে, তাহলে ভালোগুলোকে তুমি ফলো করতে, অতএব তুমি ভালো হতে। কিন্তু আর যাই হোক, তুমি তোমার ভেতরে যে ওবিডিয়েন্সি গুণ আছে, তোমার ভেতরে যে বাধ্যতা আছে, সেটির তো কোনো তুলনা হয় না। মাকে যেন সেই অভিমান করছে, বলছে তুমি যদি আমায় ভালো গুণ দিতে, ভালো সংস্কার দিতে, ভালো জীবন দিতে, আমি ভালো হয়ে উঠতে পারতাম, তোমার লোকে তোমার জয় জয়কার করতো। তুমি দাওনি, তাই আজকে আমি খারাপ হয়ে গেছি। এই যে তুমি দাওনি আমি খারাপ হয়ে গেছি বল্লাটার ভেতরে একটা অদ্ভুত শরণাগতি থাকে। যশ অপযশ সুযশ কুযশ সকল রস তোমারই, ওকে রসে থেকে রসভঙ্গ কেন করো রসেশ্বরী। বলছেন এতদিনে সে বুঝেছে এই যা কিছু আমরা করি, যশ অপযশ সুযশ কুযশ সব তোমার, আমায় কিন্তু কিছু লাগছে না। আজকে কেউ আনন্দ করে যশ বলছে, আহা ইনি কি ভালো কাজকর্ম করছেন, কালকে খারাপ করলে সেই লোকগুলি আঙুল দিয়ে বলবে এই লোকটি খারাপ কাজ করেছে, কিন্তু আমি আবার সেই খারাপ থেকে ভালোতে রূপান্তরিত হতে পারি। এই যশ অপযশ সব তোমার দেওয়া গুণ, তুমি আমার মনকে এইভাবে চালিত করেছো, আমি তাই মনটা সেইভাবে এসেছি। বলছেন প্রসাদ বলে মন দিয়েছ, মনের আঁকে ঠাড়ি, ও মা তোমার সৃষ্টি দৃষ্টি পড়া মিষ্টি বলে ঘুরি। তুমি মনকে দিয়েছ, কিন্তু মনের ভেতরে মন দিয়ে আমি তোমাকেই দেখছি এবং এইটি বুঝেছি যে এই তোমার জগৎটি সবটুকু তোমার, আমার বড় মিষ্টি বলে মনে হয়, তাই আমি এখানেই ঘুরে বেড়াচ্ছি। তাঁরই মায়াতে ভুলে মানুষ সংসারী হয়েছে, প্রসাদ বলে দিয়েছে মনেরে আঁখি ঠাড়ি, মনকে দিয়ে মনকে দেখছি। ব্রাহ্মভক্ত বলছে, মহাশয় সব ত্যাগ না হলে ঈশ্বর পাওয়া যাবে না? ঠাকুর বলছেন, না গো, তোমাদের সব ত্যাগ করতে হবে কেন?
তোমরা রসে বসে আছো, সা রে মাতে সকলে হাস্য। তোমরা বেশ আছো, নকশ খেলা জানো, আমি বেশ কাটিয়ে জ্বলে গেছি। তোমরা খুব শেয়ানা, কেউ 10-এ আছো, কেউ 6-এ আছো, কেউ 5-এ আছো, বেশি কাটাও নাই, তাই আমার মতো জ্বলে যাও নাই। খেলা চলছে তো বেশ সকলে হাস্য। সত্য বলছি, তোমরা সংসার করছো, এতে দোষ নাই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, তা না হলে হবে না। এক হাতে কর্ম করো, আরেক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে 2 হাতে ঈশ্বরকে ধরবে। মন নিয়ে কথা, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে, যেমন ধোপা ঘরের কাপড়। লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল, সবুজে ছোপাও সবুজ। যে রঙে ছোপাও সে রঙে ছুটবে। দেখো না, যদি একটু ইংরেজি পড়ো তো অমনি মুখে ইংরেজি কথা এসে বেরোবে। ফুটফাট, ইটমিট সকলের ভাষ্য। আবার পায়ে বুট জুতা, শীষ দিয়ে গান করে, এসব এসে জুটবে। আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে অমনি শ্লোক ঝাড়বে। মনকে যদি কুসঙ্গে রাখো তো সে এইরকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে। যদি ভক্তের সঙ্গে রাখো ঈশ্বর চিন্তা, হরিকথা, এসব হবে। মন নিয়েই সব। এক পাশে পরিবার, এক পাশে সন্তান। একজনকে একভাবে, সন্তানকে আরেকভাবে আদর করে, কিন্তু একই মন। কি সুন্দর কথা বলছেন যে সব ত্যাগ কেন করতে হবে? সংসার যখন করেছি সব ত্যাগ করতে হবে কেন? তোমাদের সব ত্যাগ করতে হবে কেন? তোমরা রসে বসে বেশ আসো। তাহলে আমরা যারা সংসারে আছি তাহলে ভগবত চিন্তা করবো না? তা নয়। তিনি বলছেন ভগবত চিন্তা করো, আবার একই সঙ্গে ভগবানকেও ডাকো। সংসার করো, আবার ভগবানকেও ডাকো। বেশি কাটিয়ে চলে আসে। আপনারা অনেকেই সাপ লুডো খেলা দেখেছেন। সাপ লুডো খেলা 1 থেকে 100, তার মধ্যে বিভিন্ন জায়গায় সেই সাপ লুডোর মধ্যে সাপ আছে, কোথাও মই আছে। এই যখন এই মইতে গিয়ে পুলিং চাচা করে ওপরে উঠে গেলেন, তারপরে যেই 2 পড়েছে ইয়েতে, সঙ্গে সঙ্গে সাপের মুখ থেকে একবারে সাপের লেজেতে চলে এলো। এই যতক্ষণ সাপের মুখেতে পড়েননি, এক এক করে এগোচ্ছেন, ততক্ষণ অবধি আপনি এগিয়ে যেতে পারবেন। কিন্তু যদি সাপের মুখেতে পড়েন তাহলে আপনাকে একেবারে নিচে নেমে চলে আসতে হবে, আপনি কিছুতেই তার থেকে বেরোতে পারবেন না। সেই কারণে বলছেন তোমরা খেলাটা খেলোনি বলে ঠিক আছে, তোমরা কেউ 4-এ আছো, 5-এ আছো, তোমাদের খেলার বিশেষ দরকার নেই। খেলতে গেলে কিন্তু দাম দিতে হবে, যেটার কথা তিনি বলছেন যে তোমরা বেশ আছো। নকশ খেলা জানো, আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি। যারা খুব তাড়াতাড়ি মুক্ত হতে চায় তাদের বেশি কষ্ট পেতে হয়, তাদের বেশি সাধন ভজন করতে হয়, সাধনাত্তর আমাদের যেতে হয়। ঠাকুর বলছেন সত্য বলছি, তোমরা সংসার করছো, এতে দোষ নাই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, তা না হলে হবে না। এক হাতে কর্ম করো, আরেক হাতে ঈশ্বরকে ধরে রাখো। কর্ম শেষ হলে 2 হাতে ঈশ্বরকে ধরবে। এটা হচ্ছে মূল কথা। খুব সুন্দর। ভগবান নিজে আশ্বাস দিচ্ছেন আমাদের সকলের উদ্দেশ্যে, এই আশ্বাস বাণী দিচ্ছেন। বলছেন 2 হাত দিয়ে ভগবানকে ধরার এখন প্রয়োজন। এখন যখন কাজ করতে হবে তখন 1 হাত দিয়ে কাজ করো, কিন্তু অন্য হাত দিয়ে ভগবানকে ধরে রাখার অভ্যাস করো, যাতে যখন কাজ শেষ হবে 2য় হাত, যেটা এতক্ষণ ভগবানের কাজ ছাড়া অন্য কাজ করছিল, সংসারের কাজে মগ্ন ছিল, সেটা যেন 2 হাত দিয়েই ভগবানকে সে ধরতে পারে। এটা হচ্ছে কথা। ভগবান এটি আমাদের কাছে আশ্বাস বাণী দিচ্ছেন। সত্য কথা, তোমরা সংসারে আছো, এতে দোষ নেই। কত আশার কথা। আমরা যারা সংসারে, আপনারা যারা আছেন, আমাদেরও ছোটোখাটো একটা সংসার। আমাদের সুবিধা হচ্ছে আমাদের সংসারের মালিক ঠাকুর। আপনাদের সংসারের মালিক আপনারা নিজেরা। যদি আপনারা মনে করেন যে সংসারের মালিক আপনি ঠাকুর, তাহলে কিন্তু আর এই সমস্যাটা হয় না। কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমার সংসার, আমি দেখবো না, আমি ছাড়া কে দেখবে, এই আমার সংসার করতে গিয়ে আমরা ভীষণভাবে মুশকিলে পড়ি। বলছেন মনেতেই সব, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমরা যদি মনে মনে মুক্ত হতে চাই তাহলে অবশ্যই মুক্তির দিকে এগোবো। যদি মনে মনে বদ্ধ হতে চাই, আমাদের কেউ আটকাবে না, কেউ কিছু করবে না। আমরা যখন ছোট ছিলাম তখন একটি ছবি এসেছিল শোলে। আমরা অনেকেই সেই সিনেমাটা দেখিনি, তখন বাড়ির লোকেরা পাত্তা দিত না নিয়ে যাওয়ার জন্য। আমার বন্ধুরা যারা দেখেছে শোলে, আমরা যারা শোলে দেখিনি তাদের সম্পর্কে বলতো, যে দেখেনি শোলে সে আছে মায়ের কোলে। আমাদের অবস্থাটা ঠিক সেই রকম, আমরা মায়ের কোলে বসে আছি। আমাদের এই নিয়ে লোকে মজা করত। মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমরা নিজেরাই বদ্ধ হই। আমরা যদি ঈশ্বর চিন্তা করি, ভালো কাজে থাকি, ভালো মানুষদের সঙ্গে থাকি, শব্দ ব্যবহার বদলে যাবে। যে ঠাকুর এখানে ব্যবহার করছেন, যদি ভক্ত সঙ্গ থাকো, হরিকথা
কথাবার্তা চিন্তা আলাদা হয়ে যায়। মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকমই কথাবার্তা চিন্তা হয়ে যাবে। মনকে আপনি কিছুদিনের জন্য ছেড়ে দিয়ে খারাপ দিকে পাঠান, তাহলে দেখবেন আপনি কিছুতেই ভালো হতে পারছেন না। আপনার কথাবার্তা, আপনার আচরণ সমস্ত কিছু খারাপ হয়ে যাচ্ছে, কিছুতেই আটকানো যাচ্ছে না, কোনোভাবেই এটাকে আটকানো যাচ্ছে না। আমরা কোনোভাবে নিজেকে করতে পারছি না, বাঁধতে পারছি না বলেই আমাদের ভীষণ 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 রকম কষ্ট হচ্ছে। তাই বলছেন যে যদি কেউ ইংরেজি শেখে তাহলে কি হয়, সে বুট টুট পরে, লাফিয়ে লাফিয়ে চলে, শীষ দেয় আর ইট মিট ফিট এই সমস্ত করে। আবার যেমন সংস্কৃত যারা পড়েছে তারা সবসময় সংস্কৃত শব্দতে বলে। আমাদের সাধুদের কয়েকজনকে দেখেছি আমাদের সঙ্গে সেই নড়া শিখলেন, বেশ ভালো সংস্কৃত শিখেছেন, কিন্তু মাঝে মাঝে এই কথা বলবার সময় সংস্কৃত শ্লোক বলতে থাকে। আমার তো সংস্কৃত আসে না, এই সংস্কৃত শ্লোক বলতে গেলে 50 বার ঠুকরে যাই, কিন্তু তারা কীরকম ফরফাস করে বলতে থাকে। আমরা যেটার অভ্যাস করব সেটাই আমাদের হবে। একটি ছেলেকে দেখি বেশি লেখাপড়া শেখেনি, লাখ লাখ টাকার মাছের ব্যবসা করে, রাত্রি 3টে থেকে সকাল 7টার মধ্যে কয়েক লক্ষ টাকার মাছের ব্যবসা করলেন। তার কাছে ক্যালকুলেটর নেই, তার কাছে কিচ্ছু নেই, শুধু একটা ওজনদারি মেশিন আছে আর একটা ক্যাশ বাক্স আছে। তাকে দেওয়া হচ্ছে, ওজন করা হচ্ছে, মাছ বেরিয়ে যাচ্ছে, একবারে বড় বড় অ্যামাউন্টের মাছ বেরিয়ে যাচ্ছে, গুণিতক করছে, টাকা নিচ্ছে, ফেরত দিয়ে দিচ্ছে। নির্লিপ্ত, একবারে নিবাত, এই আমাদের দ্বীপকাঠির মতো, দ্বীপের মতো সেরকম করছে। এটা করলো কী করে? কারণ সে তার মধ্যে রেখেছে, তাই তাতে এক্সারসাইজ, তাতে সে এক্সেল করেছে। আমরা ভালো জিনিসে রাখলে ভালো দিকে আমাদের মন যাবে এবং সেই জিনিসে আমরা নিজেদেরকে অগ্রসর করতে পারবো। ঠাকুর তাই বলছে মন নিয়েই কথা। ভারী সুন্দর এই উদাহরণটা যদিও খুব অ্যাডাল্ট, কিন্তু উদাহরণটা ভারী সুন্দর। বলছেন মন নিয়েই কথা, এক পাশে পরিবার, আরেকদিকে সন্তান। একজনকে একভাবে, অন্যজনকে আরেকভাবে আদর করে, কিন্তু একই মন। মাঝখানে আপনি শুয়ে আছেন, একদিকে আপনার স্ত্রী শুয়ে আছে, একদিকে আপনার সন্তান শুয়ে আছে। দুজনকেই আপনি আদর করছেন, কিন্তু আদর করার মোডটা আলাদা। অথচ সেইটা, এই যে আপনার যে ভাবনাটা, সেটা কিন্তু সেই একটা মন থেকেই বেরোচ্ছে, একই জায়গা থেকে বেরোচ্ছে। তাই ভগবান বলছেন উপায় কি? 6ষ্ঠ পরিচ্ছেদ শুরু হচ্ছে গীতার আরেকটি শ্লোক দিয়ে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। তুমি সব রকমের ধর্ম এবং অধর্ম, সব কর্ম পরিত্যাগ করে আমাকেই আশ্রয় করো, ছাড়াই জগৎ সংসারের কিছু নেই। আমি তোমাকে ধর্মাধর্মরূপ এই যে যাবতীয় কর্মফল স্বরূপ সব রকম পাপ থেকে মুক্ত করব, অতএব তুমি শোক করো না। এটি একবারে 18 অধ্যায় গিয়ে বলছেন। কেন এই 18 অধ্যায় বলছেন? তার কারণ হচ্ছে 11 অধ্যায় অর্জুনকে ভগবান বিশ্বরূপ দর্শন করেছেন। অর্জুন দেখেছেন এই জগৎ সংসারে আর দ্বিতীয় কেউ নেই, ভগবান ছাড়া কেউ নেই। এই যাদের জন্য তার এত শোক হচ্ছিল, যে আত্মীয় স্বজন পরিজন যাদের জন্য এত শোক হচ্ছিল, তারাও কেউ জীবিত নেই। সবাই ভগবানের সেই লীলা খেলার ভিতরে হারিয়ে গেছে, সিম্পলি হারিয়ে গেছে। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো জায়গায় তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা সিম্পলি হারিয়ে চলে গেছেন, এই জগৎ সংসারের মধ্যেই তারা নেই। তাই তিনি অবাক। তাই এই যে এখন যে কথাটা বলছেন, এই কথাটা শোনবার মতো যোগ্য হয়ে উঠেছেন অর্জুন। তাই তাকে তিনি বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ভগবান এখানে শর্ত দিচ্ছেন, কখন আমাকে গ্রহণ করবেন? যখন আমি সমস্ত কিছু ত্যাগ করব। শুধু গান গাইব না, তোমাকে চাই বলে শুধু গান গাইব না, অন্তরে অন্তরে এটা অনুভব করব। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ভক্তদের প্রতি বলছেন, মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত, আমি মুক্ত পুরুষ, সংসারে থাকি বরণ্যে থাকি, আমার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের ছেলে, আমার আবার বাঁধে কে? যদি সাপে কামড়ায় বিষ নাই, জোর করে বললে বিষ ছেড়ে যায়। তেমনি আমি বদ্ধ নই, আমি মুক্ত, এই কথাটি রোগ করে বলতে তাই হয়ে যায়, মুক্ত হয়ে যায়। সেদিনকে একজন সন্ন্যাসীর গল্প শুনছিলাম, স্বামী দুর্গানন্দজি মহারাজ। তিনি এখনই রামকৃষ্ণ সঙ্গে নেই, তিনি পূজনীয় প্রভু মহারাজের শিষ্য ছিলেন এবং প্রভু মহারাজের অন্যতম সেবক ছিলেন। মহাজন মহারাজ বলছিলেন গোয়ালপাড়াতে তখন তিনি আছেন, খুব বৃষ্টি হচ্ছে, কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে তা একদিন মাঝরাত্রিরে ঘুম ভেঙে উঠে তিনি সাধুদের ডাকলেন, বললেন চলো দেখি যাই।
বলে দুজন মিলে হাঁটতে হাঁটতে চলে গেলেন। দেখলেন পেছন দিকে মালো পাড়া, এই অন্তর্জ শ্রেণীদের পাড়া, সেইখানে প্রবল বেগে জল ঢুকছে। একটা খাল আছে, সেই খালের জল এমনভাবে বেড়েছে যে পেছন দিকে যারা আছে তাদেরকে বার করে যাওয়া যাচ্ছে না। খুব লম্বা ছিলেন, প্রায় 6 ফুট 2 ইঞ্চি মতো লম্বা ছিলেন। তিনি আস্তে আস্তে কাপড়টাকে গুটিয়ে ধীরে 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 সেই জলে নেমে গেলেন। এতখানি জলেতে ডুবে গেছেন। সবাই ভয় দেখাচ্ছে, মহারাজ অন্ধকারের মধ্যে সাপে কামড়াতে পারে। কোনো রকম ভয় নেই। আস্তে আস্তে করে একজন একজন করে ধরছেন। কেউ কেউ তার হাতের ওপর তাদের দুটো পাকে দিয়েছেন, ওরকমভাবে সেই যে খালটা তাদের সকলকে একজন একজন করে পার করছেন। ছোট বাচ্চাদের কোলে তুলে হাত দিয়ে ধরে একটু একটু করে পার করছেন। বলছেন তারা সেই রকমভাবে একজন একজন করে গোটা পাড়াটা খালি করে দিয়েছেন, এবং যত তিনি খালি করছেন তত ধীরে ধীরে কাদাতে তিনি একটু একটু করে বসে যাচ্ছেন, একদম গলা অবধি জলের তলায় চলে গেছেন। তখনও চেষ্টা করে চলেছেন। তাকে সাধু জিজ্ঞেস করছে, আপনার ভয় করে না? বলছে, কেন ভয় করব? আমি ভগবানের সন্তান, আমার ভয় কী? আমাকে তিনি রক্ষা করবেন। এই যে ভগবানের প্রতি নির্ভরতা, এইটা যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু হবে না। মনেতেই আমরা বদ্ধ হই, মনেতেই আমরা মুক্ত হই। আপনারা দেখবেন রাত্রিবেলা বাইরে বেরোতে চান না, অথচ আপনার সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে, যেসব অঞ্চলে আপনারা যাননি সেখান থেকে ওষুধ কিনে নিয়ে চলে আসে। কোথা থেকে এই শক্তি পান? আলাদা করে কিছু কি করেন? তা তো নয়, আপনার মনের ভেতরে এই শক্তিটা আছে। খ্রিস্টানদের একখানা বই একজন দিলে, আমি পড়ে শোনাতে বললাম, তাতে কেবল পাপ আর পাপ কেশবের প্রতি। তোমাদের ব্রাহ্ম সমাজে কেবল পাপ, যে ব্যক্তি আমি বদ্ধ বারবার বলে, সে শালা বদ্ধই হয়ে যায়। যে রাত দিন আমি পাপী এই করে, সে তাই হয়ে যায়। ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই, কি আজ আমি তার নাম করেছি, আমার এখনো পাপ থাকবে? আমার আবার পাপ কি? আমার আবার বন্ধন কি? কৃষ্ণ কিশোর পরম হিন্দু, সদাচারী নিষ্ঠ ব্রাহ্মণ, এসে বৃন্দাবনে গিয়েছিল। একদিন ভ্রমণ করতে করতে তার জলতৃষ্ণা পেয়েছিল। একটি কুয়ার কাছে গিয়ে দেখলো একজন লোক দাঁড়িয়ে আছে। তাকে বলল, ওরে, তুই 1 ঘটি জল আমায় দিতে পারিস? তুই কি জাত? সে বলল, মহাশয়, আমি হীন জাত, মুচি। কৃষ্ণ কিশোর বলল, তুই বল শিব, নে এখন জল তুলে দে। ভগবানের নাম করলে মানুষের দেহ মন শুদ্ধ হয়ে যায়। কেবল পাপ আর নরক এইসব কথা কেন? একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি আর করব না, আর তার নামে বিশ্বাস করো। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা আমাদের জীবনে। আমরা সবসময় ভগবানের নাম করি, অথচ আমাদের জীবনে কোনো উন্নতি হয় না। আমরা রিচুয়ালিস্টিক ওয়ার্শিপ নিয়ে আমাদের মধ্যে বেশি পড়ে থাকি। আমরা ভাবি এই করলে, তাই করলে, এই সমস্ত করলে। আমাদের এখানে দেখেছি অষ্টমীর দিন প্রচণ্ড ভিড় হয়। সবাই মনে করেন অষ্টমীর দিন অঞ্জলি দিলেই সব মুক্তি হয়, তা কিচ্ছু হয় না। আমরা যদি নিজের মনের ভেতর থেকে মুক্ত না হই, যতই অর্ঘ্য দিই, যতই ফুল দিই, যাই কিছু করি না কেন, কিছুতেই কিছু মুক্ত হতে পারবো না, কোনোভাবেই মুক্ত হতে পারবো না। এটা আমাদের বুঝে নিতেই হবে। কোনো কিছু কিছুতে কিছু হবে না, কোনো কিছুতে হবে না। আমাকে মন থেকে মুক্ত হতে হবে। মানুষের বিপদ যখন আসে, আমরা মানুষের বিপদ থেকে তাকে সাহায্য করার বদলে মুখ ফিরিয়ে নিই। আমাদের দ্বারা ধর্ম হবে? কখনো হবে না। আমাদের কেন ধর্ম হয় না? আমরা কেন জপ ধ্যান করা সত্ত্বেও মনেতে মুক্তি আসে না? তার কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি না। আমরা কখনো ভাবি না যে এটা থেকে আমাকে মুক্ত হওয়া যাবে, আমি মুক্ত হতে পারি। এই কথাটা আমরা কখনো বিশ্বাস করি না। আর এই বিশ্বাস করি না বলে আমরা যেখানে বদ্ধ হয়ে যাই সেইখানেই থাকি। বলছেন কেবল পাপ আর নরক এইসব কেন? একবার বলো, অন্যায় কর্ম যা করেছি আর করব না, তার নামে বিশ্বাস করো। আমরা তো তখন সাধু জীবন শুরু হয়েছে। পূজনীয় সাধারণ সম্পাদক ছিলেন স্বামী আত্মস্থানন্দজি। পরবর্তীকালে তিনি সঙ্ঘের সঙ্গগুরু হন। আমরা তার কাছে সাধু হতে আসি। একদিন মহারাজ খুব কড়া ছিলেন, সকলের জ্বর হচ্ছে। একদিন মহারাজ বললেন, এবার যার জ্বর হবে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। এবার যার জ্বর হলো সে আমার জ্বর হলো। আমি ভয়ের চোটে মহারাজকে বলতে পারছি না, রোজ একটু একটু করে দুর্বল হয়ে পড়ছি। একদিন ক্লাসের সময় মহারাজ ক্লাস নিতেন রাত 10টা থেকে 11টা অবধি, 1 ঘন্টা। ঘুমিয়ে পড়লাম আমরা। ঘুমিয়ে পড়েছি, তাই যেতে একটু দেরি হয়েছে। মহারাজ জিজ্ঞাসা করলেন, খুব বেশি দেরি হয়নি, গিয়ে দেখলাম সবে আসন পাতা হচ্ছে, ক্লাস শুরু হয়ে। মহারাজ বললেন যে দেরি কেন? বললাম যে বাথরুম গিয়েছিলাম, ভয়ের চোটে মিথ্যা বলে ফেলেছি। কিন্তু মহারাজ তার বড় বড় চোখ দিয়ে ক্লাস চলাকালীন আমাকে চুপটি করে দেখছেন।
যত দেখছেন তত মনে হচ্ছে এই ক্লাস শেষ হলেই তার পায়ে ধরে ক্ষমা চাইব, এবার তিনি সঙ্গ থেকে তাড়িয়ে দিলে চলে যাব। ক্লাস শেষ হয়ে যাওয়ার পর সবাই চলে গেছে, মহারাজের চোখে ওষুধ দেওয়া হয়েছে, চোখ বন্ধ করে বসে আছেন। আমি মহারাজকে বললাম, মহারাজ আজকে একটা বড় ভুল হয়ে গেছে। মহারাজ বললেন, এই বাথরুম যাওয়াটা তো। আমি বুঝলাম মহারাজ বুঝে গেছেন। তা আমি ভাবছি এরপরে বোধহয় আসবে, বলবে কাল সকালে বিদায় হবে সঙ্গ থেকে। ভারী সুন্দর একটা কথা বললেন, দেখ আমরা কেউ পারফেক্ট হয়ে আসিনি, পারফেক্ট হতে এসেছি। পারফেক্ট হয়ে যদি আসতাম তাহলে ঠাকুরের ওই পদ্ম ফুলে আমরাই বসে থাকতাম, ঠাকুর আমাদের নাকের গোড়ায় পলতে পোড়া ঘোরাতেন, আর স্বামী বিবেকানন্দ হারমোনিয়াম বাজিয়ে খণ্ডানুভব বন্ধন গাইতেন। আমরা পারফেক্ট নই বলে এখনও পদ্ম ফুলে ঠাকুর বসে আছেন, আমরা নিজেরা পলতে পোড়া ঘোরাচ্ছি, আমরাই খণ্ডানুভব গাইছি, এবং স্বামী বিবেকানন্দ তার মন্দিরে বসে আমাদের কার্যাবলী দেখছেন। ভুল কি সেটা জানতে হবে, এবং ভুল যখন জানব তখন ঠাকুরের কাছে প্রতিজ্ঞা করতে হবে, এ জন্মে আর কখনো এরকম ভুল করব না। আমরা শেষ করব, ঠাকুর গাইছেন, ঠাকুর প্রেমান্মত্ত হয়ে গাইছেন, আমি দুর্গা 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 বলে মা যদি মরি, তবে আখেরে দিনে নাতারও কেমনে জানা যাবে গো শঙ্করী। আমি দুর্গা 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 বলে মা যদি মরি। এই গান এক মহা আশ্বাসের গল্প, এই গান এক মহা আশ্বাসের কথা। সেইখানে সাধক ভক্তকে বলছেন যে আমি যদি যত খারাপই করি না কেন, আমাদের মন যদি ঈশ্বরাভিমুখী থাকে তাহলে আমি তার থেকে মুক্ত হব। আমাদের দেশ বাল্মীকির দেশ, যে দেশ দেখিয়েছে দস্যু রত্নাকর কেমন করে বাল্মীকিতে রূপান্তরিত হতে পারে। এটা আমাদের খুব আশ্বাসের একটা জায়গা। আমরা এই আশ্বাসটিকে বিশ্বাস করি না, এবং বিশ্বাস করি না বলে আমরা কিছুতেই মুক্তির পথে এগোতে পারি না। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদূত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিত্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।